লাইন দেন না কাহা না না চাচা চাচা এই পানি নিয়ে এসো পানি নিয়ে এসো পানি নিয়ে এসো চাচা 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 এখানে বসেন এখানে যাক খুব সুন্দর বাড়ি করছে আমি বাড়িতে নাই বাড়িটা তো খুব সুন্দর করে করছে বাড়ির গেট মারা কই গো বাড়িতে নাই তোমরা ব্যাপার কি বাড়ি তো খুব সুন্দর করে করছে রাত কিছু তাইলে কাজে লাগাইছে হ্যাঁ গেট তো তালা লাগাই এখন রুমে ঢুকবো কিভাবে বুঝলাম না এয়ারপোর্ট তো যাওয়ার কথা এয়ারপোর্টও গেল না আসলে রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলো আমারে আনতো যাইবো গেল না এখন গেটও তালা দেওয়া আশেপাশেও কাউরে দেখতেছি না আশেপাশে তো কারো দেখতেছি না যে জিজ্ঞেস করবো আর কই গেছে সুমি সুমি বাসায় নাই সুমি বুঝলাম না তাইলে আমারে আনতে যায় রাস্তায় কি শুইলো বেল বাজে 11টা আমারে আনতে যাওয়ার কথা রাত্রের 3টা বাজে এয়ারপোর্টও গেল না আমি বাধ্য হইয়া গাড়ি নিয়ে আইসা পড়ছি এখন গেটও লক করা বুঝলাম না গেল কই এত জ্ঞান হিন্দালার লোক হইলে হয় আমার তো ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখছে ফোনটা তো খোলা রাখতে হয় হ্যাঁ জানে আজকে আমু 9 বছর পরে আজকে বাড়িতে আমু ফোনটা পর্যন্ত বন্ধ রাখছে ফোনটা খোলা রাখলে তো জিগাইতে পারি কই আছে না আছে কি বিবেক ছাড়া লোক অসহ্য যাক মনে হয় একলা মানুষ তো কোনো কিছু আনতে গেছে আজকে আমি অনেকদিন পরে আইছি ভালো মন্দ খাওয়াইবো এই কারণে বোধ হয় বাজারে গেছি না আমি একটু এখানে বসে দিস নেই দেখি আইনি কোসে গেটের সামনে বসে রয়েছি নিজের বাড়ি নিজের সবকিছু আজকা অনেকদিন পরে আইলাম গেটটা লক করে গেছে এরকম বিবেক ছাড়া লোক জানে আমি আমু আনতে যাইবো তাও গেছে না আবার বাসাটা লক করে তুই গেছে এটা হইলো ইয়ো এটা আলামিনে না ওই আলামিনে বই রইছে তো আলামিনে যেন বই লইলো আলামিনের বউ না গেছে গা আলামিনে জানিনি জানে না তো লস দেখে দেখে বই রইছে বই লইছো চলো যাই দেখি লস দেখে ইয়ো আলামিন কেন এটা ভালো আছো নি তোমরা হ্যাঁ আমার চাচা বহুত দিন পরে দেখলাম আইসি আল্লাহ দিলে অনেকদিন বড় হয় তোমরা সবাই ভালো আছো বাজার তো আন্বেষণে ভালো নি ভালো আলহামদুলিল্লাহ তো দেখ কেমন আমার খুব শান্তি লাগলো কারণ অনেকদিন পরে দেখা হইলো তোমরা লোকে যাক বাজার আমরা খুশি মানে আপনি বসো বসো বোম আপনি দেখে তো লাস্টাতে দেখে নাইছি অনেক কুস্তা শুনছেন নি কুস্তা মানে বল
কি আবার শুনবো? কিছু শুনি নাই তো, কি ব্যাপারে? শুনছেন না কোনো ব্যাপারে? না, আমি তো কিছু জানি না। কেরে আপনার ফ্যামিলি ব্যাপারে তো আমার ফ্যামিলি ব্যাপারে আবার কি সমস্যা? সকালে ভোরে দেখলাম চাষি দেখলাম এদিকে গেল আবার এতটুকুই আমরা দেখছি। এদিকে গেছে হয়তো কোনো বাজার টাজার করবো, ওই যে আমি আইসি না, না। এর লাগে আর কি। না 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 এ বিষয় না চাচা, এ বিষয় না। শুনলাম একটা ছেলের লগে আপনার বাচ্চাটা লইয়া বলে ভাগ্য গেছে গা। হ্যাঁ, কি কও তোমরা? না চাচা, এত বড় সম্পত্তি করছে, আমি টিয়া পয়সা বাড়াইছি, এগুলি করছে, এই যে দাও বিল্ডিংটা করছে, আর ব্যাংকের অ্যাকাউন্ট ওর নামে, সবকিছু ওর নামে দিয়ে রাখছি। আমার একটা মায়া আছে, ইচ্ছা করো না আরে সবাই মায়াটা লই তো দেখছি গেছে গা। কি করো? চাচা এটাই তো ভুল করছেন। ভুল হচ্ছে না চাচা আমার পর বল, আইছি। চাচা কথাটা হইলো কোনটা জানেননি? এই যে চাচা আপনি একটা ভুল করছেন না, যেমন ভুলটা হইলো কোনটা, আপনি চাচির নামে অ্যাকাউন্ট করছেন, এই যে কত বছর ধরে বিদেশ করতেছেন, ওর এই টিয়া পয়সা দিয়ে দিচ্ছেন না চাচি রে। হ্যাঁ, বিল্ডিং বাঁধছে, বান্ধার পরে যে টিয়া পয়সা আসিন এই টিয়া পয়সা লই গেছে গা। আরে আবার আবার কথা আমি বিশ্বাস করি না, এগুলি করো না তো, তোমরা যাও, আমার আর ইয়া করো না। না চাচা বিশ্বাস করে আমার কথা না, আমি তো আপনার ভাতিজা না, হ্যাঁ, আপনার লোক মিছা কথা করতে পারি? না সকালে দেখছি আমরা ছোট বন্ডারে লইয়া শাশিরে দেখলাম সকালে এক ছেলের সাথে গেছে গা। বুঝছেন নি চাচা, আপনার লোক মিছা কথা কইলে আমরা লাভ আছে? আপনি হইলেন চাচা, আপনার লোক কেমনে মিছা কথা কম কোন? আপনার কষ্ট যে কথা, আপনার কষ্ট তো একই কথা, আপনার সুখ দুঃখটা আরে কেমন কি জানা কোন এটা? আমার দেখেন, আমার এমনি খুব ক্লান্ত, কালকা রাত্রে এই 8টা বাজায় আমি এয়ারপোর্ট নামছি, পরে 9টা বাজে আমি বাইরে এসেছি, বাইরে এই যে অপেক্ষা করলাম। সকালে তোমার একির যাওয়ার কথা, মানে 3টা বাজে যাইবো, আমি আনতে নামার পরে আবার আনবো, বোধহয় গেছে, এদিকে গেছে যে হেঁটেই দেখছো। না 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 চাচা, চাচা গেছে দেখছি গাড়ি দেখতে ছেলে লোকে গাড়ি দেখেছে। ওই তার তেজি জ্ঞান তা আসুন, আমি আর তার সকাল আমরাও কি এর মতো আরে এরকম? আমি কি আমনের মিস হতো না ভাই লাগে মিস হতো তুমি। চাচা আমরা দুজনে এক লগে সকালতে ধরে বেলাইতে তো ধরে ওই বই রয়েছে, আমরা জাল পাচ্ছি যে ওই জালটা তুললাম যে রাস্তার কারি আসছিলাম। এরপরে এই চাচা দেখছে, আমিও দেখছি, আমি তোমার বাতি যা, আমি কি তোমার লগে চাচা মিথ্যা কথা কমু? শুধু বন্ধু লয়ে গেছে। আসলে কি সত্য কথা? তুমি সত্য দেখছো? কাহা, সত্য কাহা, কাহা কান্দেন না কাহা। না না চাচা, চাচা এই পানি লয়ে এসো, পানি এসো, পানি এসো। চাচা 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 এখানে বসেন, এখানে বসেন বসেন। চাচা মানুষের জীবনে সুখ দুঃখ আইতে পারে, বসেন বসেন, সময় থাকলে আমি গেছে। শেষ, আমি শেষ। না চাচা ভাই 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 এ চাচা, চাচা আমরা আছি না, আমরা তো আপনার চেরার মতো নই। দেন 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 মুখটা দেন, মুখটা দেন। এই 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 চাচা, চাচা আমি শেষ, একবারে চাচা। শেষ। আপনি আপনি আপনার টেনশন কেন লইছে? চিন্তা করছেন একটা লোক 9টা বছর বিদেশ করছে, সবকিছু সে এত বড় সম্পদ কার লাগি করছে? বাবা, হ্যাঁ কোন কি কথা শুনাইলে? আমি আমার জীবনের কামাই, আমার এই 10 বছরের জীবনের কামাই যা আছে সব তোর এই কাকির নামে আমার দেওয়া। চাচা এই তো জীবনে ভুল করলেন। আমি এই বিদেশ গেছি লাইতেরে দিন কইরা, দিনের লাইট কইরা, এই কষ্ট কইরা, কাম কইরা বউর নামে দিছি। বাবাই কইছিল যে ভোলা তুই যা, তোর প্রতি আমার দোয়া রইল, তুই সুখে সুখে থাকবি। চাচা কান্দেন না। তবে একটা কথা তোর আমি বাবা কয়ে দিই, তোরা ছোটতে বড় করছি খুব আদর করে, খুব আদর করে তোরে বড় করছি। তুই আর যাই করস তোর পকেটটা সাবধান রাখিস। আমি বাবার কথা মনে রাখি না। ভাবছি যে বাবাই কইছে, এটা হয়তো এমনি কইছে। আমি আমার বউরে খুব বিশ্বাস করতাম, বিশ্বাস কইরা একদিন আমার কয় কয় তুমি বিদেশ করতেছ, এত কষ্ট করো, বাড়িতে এত একটা কিছু করবা, বাড়িতে যদি একটা কিছু করতে হয় তাহলে কিছু টাকা পয়সা জমাইতে হইব। আমি কইলাম
কথাটা তো সত্য কইছো। আমি বাড়িতে যাইয়া সারা জনম তো আর বিদেশ করতাম না একটা বাড়ি করছি, দেখি দেশে গিয়া এটা কিছু কইরা চলতে পারি কিনা। তাইলে কি করা যায়? আমারে বললো একটা সন্তান হইছে, তুমি আর বিদেশ করো না, বাড়িতে এসে করো, টাকা পয়সা আপাতত তো 5 বছরের কামাইটা তুমি রাখ। এই 5 বছরের কামাই আমি সব তোর কাকির নামে জমা দিছি। এই তো চাচা তার অ্যাকাউন্টে আমার 30,50,000 টাকা। আমার জীবনের সব কামাই তারে আমি দেওয়া। চাচা এখন ভাই কালো এখন আর আপনি কানলে তো আর এই জিনিসটা আইতো না। জীবনে একটাই ভুল করছেন, চাচির নামে অ্যাকাউন্ট করে দিয়ে টাকা পয়সা তার অ্যাকাউন্টে পাঠায়, আপনি জীবনে একটা চরম ভুল করছেন। তবে আমার সত্য কথা, আমার এত বিশ্বাস করা, আমার বাবার কথা মানলাম না। বাবারে রাইখা আমি তারে নিয়ে জুতা এই সংসার করলাম। সে আজকে এত বড় আমারে ধোকা দিব আমি ভাবতেও পারি নাই। আমরা চোখের দেখা আজকে চাচা, আমারে এত বড় ধোকা দিব তা আমি ভাবি নাই। টাকা পয়সা গেছে যাই, সে আমার কলিজার টুকটা সন্তানটা রেখে যাইতো আমি আজকে দেখতাম। আপনি কান্দেন না চাচা, আমি আপনার বাতিতে তো আমরা তো আছি। ছেলের হয়তো অভাব পূর্ণ করতে পারবো না, কিন্তু মুখের আমার হাসিটা চেষ্টা কলিজার করবো। টুকটা সন্তানটা তো আমি দেখতে পারতাম, টাকা পয়সা গেছে আবার আসতো। চাচা আর কান্দেন না, আপনার এই নসিবে যা ছিল তাই হয়ে গেছে। এখন পিছনের কথা ছাইরা দেয়, এখন অতীত নিয়ে সামনে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হইব। যত বছর কষ্ট করছেন, আবার আপনার হাবারে আল্লাহ দিলে এই সম্পদ হইতে পারে ইনশাল্লাহ। কারণ আপনার সেই বাপ মার দোয়া আছে। হয়তো আপনার স্ত্রী ধোকা দিছে, বাপ মা তো আর ধোকা দেয় নাই। আপনার বাপ মা এত কষ্ট করার পর আপনার কথাই মনে করে, শুধু আপনার কথা। তো সেই বাপ মাদের নিয়ে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করবেন। তবে আমার একটা কথা বাতিজা, আমার টাকা পয়সা সব গেছে, আপত্তি নাই, সে সুখী হোক। তার এত ভালোবাসা দেওয়ার পরেও সে তার সাধারণ একটা ছেলের আসক্ত হয়ে গেছে গা, আমার কোনো আপত্তি নাই। চাচা পরে আমি আপনার চাইছিলাম যে আমি বাড়িতে আসি। বাকি ইতিহাসটি বড় শুনবো আমি চাচা। আমি তালাটা বাঙ্গারে বন্দোবস্ত করি, আগে আপনার ঘর দিই, আপনি রেস্টে থাকেন, পরে এক সময় কথা কমো, আপনার ঘর দিয়ে আসি। এই যে আসেন, এই যে গেট খুলে দিছি। আইন। আইন। আজকে আমরা একটা শর্ট ফিল্ম বানাইলাম, নাটকের দৃশ্য তুললাম। কারণ এই নাটকটি হয়তো কারো জীবনে সাথে মিলতেও পারে, প্রবাসীর ভাইদের। যদি কারো জীবনে মিলে তাহলে কমেন্ট করে জানাইবেন যে ভাই আমার এটার মধ্যে মিলছে। আর সবাই ওই আমাদের পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই প্রবাস ভাইদের নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। ভাই সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।